নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদম অল্প মশলায় সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব সবজি পনির। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনির, ফুলকপি, বিনস, গাজর। বেশিরভাগই সবজি পনির বানানোর জন্য ব্রোকলিটা ইউজ করা হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি আজকে ফুলকপি দিয়ে সবজি পনিরটা বানাবো। এখন সবার প্রথমে সবজিগুলি কিভাবে কেটে নিই সেগুলি এবার দেখিয়ে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজরটাকে এভাবে দু টুকরো করে এখন চিকন চিকন করে কেটে নেব। আপনারা যদি সবজি পনির বানান, যার যেরকম ইচ্ছুক সেভাবেই কিন্তু সবজিটা কাটতে পারেন, কিন্তু আমি এরকমভাবে লম্বা লম্বা চিকন চিকন করেই সবগুলিকেই কেটে নেব। এবার গাজরগুলি কেটে নিয়েছি, এবার বিনসগুলি কেটে দেখাই। বিনসগুলিকেও কিন্তু এভাবেই লম্বা লম্বা করে একটু তেরছা করে কেটে নেব। কেটে নিয়েছি। এবার ফুলকপির যে বড় ফুলগুলি আছে এগুলিকেও ছোট ছোট করে নেব, 2-3 টুকরো করে। এভাবেই সবগুলি সবজি কেটে নিয়েছি, আর তার সঙ্গে কতগুলি কড়াইশুঁটিও নিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য পনিরটা তো অবশ্যই লাগবে, আর মশলা লাগবে কাজু বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে আর তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লাগবে লবণ। এখন সবার প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল। সবজি পনিরটা রান্না করার জন্য কিন্তু অল্প একটু তেলের প্রয়োজন হবেই, একটুখানি বেশি লাগবেই, কারণ সবজিগুলি কিন্তু একটু তেলের মধ্যে ভাজতে হয়। এখন তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দেব গাজরগুলি। সবগুলি সবজি একসঙ্গে দেব না, না হলে কিন্তু ভেঙে যাবে, তাই আলাদা আলাদা ভাবে এগুলিকে ভাজতে হবে। এখন তার মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেব নুন, দিয়ে এভাবেই কিন্তু ভালোভাবে ভেজে নেব। এখন কিন্তু গাজরগুলি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বিনসগুলি। যেহেতু কড়াইশুঁটিগুলি কম, তাই বিনসের সঙ্গে আমি এগুলিকেও দিয়ে দেব। দিয়ে এবার ওগুলিকেও ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে এখন দিয়ে দেব অল্প পরিমাণ নুন, দিয়ে এভাবেই কিন্তু ভেজে নেব। বিনসগুলি কিন্তু এখন সেদ্ধও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন সেগুলিকেও নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলিকেও দিয়ে দেব। দিয়ে এবার অল্প নুন দিয়ে সেগুলিকেও ভালোভাবে একটু ভেজে নেব। যতক্ষণ না ফুলকপিগুলি সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা একটু ভাজতে হবে। এভাবে এই ফুলকপিগুলি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন সেগুলিকেও নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। দিয়ে তেলটা এবার গরম হয়ে গেলে তার মধ্যে আমি 4-5টা টুকরো করে পনিরটা দিয়ে একটু ভেজে নেব। আপনারা যদি বানান তাহলে কিন্তু পনিরটা না ভাজতেও পারেন, আমার কাছে ভাজা পনির খেতে ভালো লাগে, তাই আমি হালকা একটু ভেজে দেব। এভাবেই পনিরগুলি লাল লাল হয়ে গেলে সেগুলিকে উঠিয়ে নেব। এবার বাকি পনিরগুলিকেও দিয়ে দেব, সেগুলিকেও এখন হালকা লাল লাল করে ভেজে নেব। সবগুলি পনির ভাজা হয়ে গেছে। এবার সেই পনিরের তেলের মধ্যে অল্প আর একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, এখন দিয়ে দেব কালো জিরে। সেগুলি ভাজা একটু হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেগুলিকেও হালকা একটু ভেজে নেব।
হালকা একটু ভাজা হয়ে গেলে এবার কাজু বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকেও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন তার মধ্যে দেব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মশলাটাকে কষিয়ে নেব। এভাবেই মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ভাজা সবজিগুলিকে দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এভাবেই 2-3 মিনিট হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে কিন্তু সবজিগুলির সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে গোটা কয়েকটা কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভাজা পনিরগুলো, দিয়ে আবারও 5-7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে 5-7 মিনিট ফোটা হয়ে গেলে কিন্তু তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ঘিটা দিয়ে এবার 1-2 মিনিট ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই সবজি পনির রেসিপি। এটা কিন্তু খুবই অল্প মশলায় আর খুবই টেস্টি একটা রেসিপি। এই দেখুন রেডি কিন্তু হয়ে গেছে। এটা যদি ফ্রাইড রাইসের সঙ্গে খান তাহলে তো কি স্বাদ এটা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন একবার। এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।